আপু, আমাদেরকে 2 কাপ চা দেন। না, আমার দোকানে চা নেই। বেবি, চলো না আমরা অন্য দোকানে গিয়ে চা খাই, এখানে কেন খেতে হবে? চলো। কি বলছেন আপনি? দিব্যি আপনি চা বানাচ্ছেন, আমি নিজের চোখে দেখতেছি, আবার বলতেছেন যে চা নাই। মজা করতেছেন। আপনার লগে আমি মজা নিতে যাবো কেন? আমি তো কইলাম আমার দোকানে আপনার কাছে আমি চা বিক্রি করুম না, অন্যখানে গিয়া খান যান। বেবি, তুমি কেন বুঝতেছো না? আমরা অন্য কোথাও গিয়ে চা খাই, এখানে চা খাবো না, চলো তো। 1 মিনিট। আপু, আশেপাশে তো লোকজন বসে চা খাচ্ছে, আপনারই দোকানের চা। তাহলে কেন বলতেছেন যে আমাদের জন্য কোনো চা নাই? দেখেন ভাইজান, আপনার লিগে আমার বাকি কাস্টমার নষ্ট করতে চাই না। আমি যখন কইছি আমার দোকানে চা নাই মানে চা নাই, জানেন ঠিক। আই, এখানে চা খাওয়া লাগবে না, চল। চলো বলছি। কি আজব মানুষ। মোনা, এক কাজ করো, তুমি আজকে বাসায় চলে যাও, আমি তোমার সাথে কালকে দেখা করে নিবো, আমি তোমাকে ফোন দিব নি, কেমন? আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। যাবো, বলছিলাম যে আপনি আমাদের কাছে চা বিক্রি করলেন না কেন, আপনার কাছে চা থাকা সত্ত্বেও? ভাইজান, আপনি আবার কি লেগেছেন আমার বিরক্ত করতে? কোন তো, আমি তো কইলাম আমি আপনার কাছে চা বিক্রি করবো না। আপু, ভাইজান বলেই যেহেতু রাখছেন, তাহলে সবকিছু আমাকে খুলে বলেন না, কি হয়েছে? ভাইজান, আপনার লগে যে মেয়েড আইছিল, হ্যাঁ আপনার যোগ্য না, এর লেগে আমি আপনার কাছে চা বিক্রি করতে চাইনি। আমার যোগ্য না? আপনি ওকে চেনেন? চিনি মানে? খুব ভালো করে চিনি। ওর একটা মিথ্যাবাদী। ও আমার ভাইয়ের বউ, ভাবি। কি? ও বিবাহিত? হ্যাঁ ভাইজান, আমার না একটা বড় ভাই আছে, আপনার মতোই দেখতে। আমার ভাই যখন বিদেশ যায়, তখন এই মিথ্যাবাদী প্রতারক ভাবি আমার নামে যে সয় সম্পত্তি আছিল সবকিছু লেখালে আমার বাড়ির থেকে বাইর করে দিছে। প্যাডের দায় কি করুম, বাধ্য হয়ে চায়ের দোকানটা দিই। চায়ের দোকানটা দিয়ে কোনো মতে নিজে খায় পুরা বাচ্চা আছে। বুঝতে পারছি, তাই তো বলি, ও আমাকে কখনো ওদের বাড়ির ভিতর পর্যন্ত নেয় নাই কেন? আজকে সবকিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি মনে হয় আপনাকে ছোট্ট একটা উপকার করতে পারবো, মানে আপনার ভাই পর্যন্ত আমি হয়তো আপনাকে নিয়ে যেতে পারবো, কারণ ওদের বাড়ি আমি চিনি। আপনি যাবেন আমার সাথে? আপনি সত্যি আমার ভাইজানের কাছে আমার নিয়ে যাবেন? হ্যাঁ, আপনি আমার এত বড় একটা উপকার করছেন, এত বড় সত্যি আপনি আমাকে জানায়া দিচ্ছেন, আর আপনার জন্য আমি এতটুকু করতে পারবো না? আসেন আপনি, আমি নিয়ে যাচ্ছি। আই, কই যাচ্ছিস? কই যাচ্ছিস তুই? কোথায় যাইতাছিস মানে? আমি আমার ভাইয়ের লগে দেখা করুম, আর তুই আমার আজকে আটকাতে পারবি না। আমি ভাইয়ের লগে দেখা করেই ছাড়মু। তুই এক পাও বাড়ির মধ্যে ঢুকতে পারবি না। হ্যাঁ, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই যেতে চাইবি আর তোকে আমি যেতে দিব? আজকে আমি আমার ভাইয়ের লগে দেখা করবো, সব সত্যি কথা কয়ে দিব। ভাইয়া, 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 আচ্ছা, একদম। দোলা, তুই তুই এতদিন কই ছিলি? তোরা আমি কত না খুঁজছি। ভাইয়া, এই যে তোমার বউ আমার লগে মিথ্যা কথা কইয়া আমার নামে যত সম্পত্তি ছিল নিজের নামে লিখে নিয়ে আমার এই বাড়ি থেকে বাইরে করে দিছে। মানে? কিন্তু মনে তো আমারে বলছে তোর যত সয় সম্পত্তি ছিল ওর নামে লিখে দিয়ে তুই বাসা ছেড়ে চলে গেছিস। আমি তোরা ফোন দিছি, ফোনেও পাই নাই, কারণ তোর ফোনটাও রেখে গেছিস বাসায়। না না ভাইয়া, তোমার বউ তোমারে যা কইছে সব মিথ্যা কথা কইছে। আমারে কইছে তুমি নাকি আমার বিদেশে নিয়ে যাইবা, ওই কাগজপত্রতে কি সই করা লাগবে। আমি ভাবিরে বিশ্বাস করে সইটা করে দিছি, কিন্তু তোমার বউ আমার লাগে প্রতারণা করে সব সম্পত্তি লিখে নিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার ফোনটাও নিতে দেয় নাই যে আমি তোমার ফোন করে সবকিছু কমু। মোনা, দোলা তো তোমার বড় মনের মতো দেখে, কিন্তু তুমি দোলারে বাসা থেকে বের করে দিছো কেন? আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, আমি এমন কিছুই করিনি ওর সাথে। ভাইয়া, আমি মিথ্যা কথা বলতেছি না। আমার ভাগ্যটা না আজকে অনেক ভালো। আমার দোকানে একজন ভাই এসেছিল চা খেতে, উনার লগে তোমার এই বউ আইছিল। আমার ভাগ্য ভালো যে ওই ভাই আজকে তোমার কাছে আমাদের নিয়ে এসেছে। হ্যাঁ ভাইয়া, আপনার বোন যা বলছে একদম সত্যি কথা বলছে। মিথ্যাবাদী যদি কেউ থাকে তাহলে সেটা আপনার ওয়াইফ। সে আমাকেও মিথ্যা কথা বলছে। আমাকে কি বলছে শুনবেন? সে নাকি অবিবাহিত, সে নাকি সিঙ্গেল। মোনা, তুমি আমার অগোচরে তুমি আমারে ধোকা দিচ্ছ।
আবার আমার ছোট বোনটারে তুমি বাসা থেকে বের করে দিছো। মানে কি কমতি রাখছি? তোমার কি আমি ভালোবাসি না? হ্যাঁ, তুমি আমার সাথে এরকম কেন করলা? ইভেন তোমার আরেকজনের সাথে অ্যাফেয়ার চলতেছে। মানে মোনা, তুমি আমার সাথে এটা কেমনে করতে পারলা? তোমার মতো মানুষের সাথে আমি আর থাকতে পারবো না মোনা। আপন দেখো, আমি স্বীকার করতেছি যে আমি অনেক অন্যায় করছি। আমি আমি তোমার বোনের সাথে অনেক অন্যায় করছি, তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়ে তোমার সাথে মিথ্যা কথা বলছি। কিন্তু দেখো আপন, আপন আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আমি আসলে অনেক বড় অপরাধ করছি তোমার সাথে। আমি আমি ওর সাথে রিলেশন আমি শেষ করে দিব, আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না। কিন্তু তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে তোমার জীবন থেকে বের করে দিও না। ব্যাস, অনেক শুনছি তোমার কথা। তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাও, নাহলে কিন্তু তোমার গায়ে আমার হাত উঠে যাবে। আপন আমার একটা বল। আওয়াজ বেরো। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার কারণেই আমি আমার ভাইয়ের কাছে ফিরে আসতে পারছি। আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন? উল্টো আমার উচিত আপনাকে ধন্যবাদ দেওয়া। আপনি যদি আমাকে সত্যিটা না বলতেন তাহলে আজীবন একটা প্রতারণার মধ্যে থেকে যেতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া, নিজের বোনকে তো অনেকদিন পর ফেরত পাইছেন, দেখে শুনে রাখবেন। আর আপনারা দুজনেই ভালো থাকবেন। আমি আসি। ঠিক আছে ভাইয়া। আজকে আর কেউ কাজে আসে নাই নাকি? না স্যার, কেউ কামে আয় নাই, আর কেউ কামে আইবেও না। কেন? স্যার, কামে আইবো কেমনে? হ্যাঁ, কেমনে কামে আইবো? আপনার ছোট ভাই যা করছে, এরপরে কি আর কেউ কামে আইবো? আমরা শ্রমিক, আমরা এনে খাইতে খাই, দিন মজুরি। আমরা সকালবেলা আহি, সারাদিন কাজ করি, সন্ধ্যাবেলা টাকাটা লইয়া ঘরে যাই। এরপরে তো ওই যে চুলাটা জ্বলে, তাই না? শ্রমিকরা যখন টাকা চাইতে গেছে, মজুরি চাইতে গেছে, আপনার ছোট ভাই মজুরি দেয় নাই, উল্টা সবার লাগে অনেক খারাপ ব্যবহার করছে। আর যখন শ্রমিকরা কইছে ঠিক আছে, আমগো মজুরি না নিলে আমরা কাম করবো না, আমরা যাবো গা, আপনার ছোট ভাই কি করছে জানেন? আরে জাগা, তোদের মতো শ্রমিক না থাকলে আমার কিচ্ছু যাইবো না। তোদের মতো শ্রমিক দিয়ে কি করবো আমি? হ্যাঁ, তোদের মতো শ্রমিক একটা যাইবো, 14টা আইবো। এরকম করে অপমান করে সবগুলোরে তারাই দিচ্ছে। স্যার, আমরা তো দিন মজুরি, কেন বোঝেন না স্যার? আমরা সারা দিন কাম করে সন্ধ্যাবেলা কয়টা টাকা পাই কন? এই টাকাটাও যদি না পাই তখন কেমনটা লাগে কন? এই টাকা না পাইলে তো পেটে ভাত জুটবো না, চুলায় তো আগুন জ্বলবো না। কিন্তু আপনারা তো মালিক মানুষ, আপনারা কেডি বুঝবেন? এই লেগা সবাই গেছে গা। কেউ কই স্যার এখানে কাম করবো না। হ্যাঁ স্যার, আমরাও কামে আইতাম না। নেহাত আপনারা সম্মান করি, আর আপনি আমগুলো অনেক সাহায্য করেন। এর লেগে আমরা দুজন কামে আইছি। আর আপনার ভাইয়ে আমার বউরে গালাগালি করছে। আমরা কেমনে কাম করি কোন তো? কি যে করি এই ছেলেটাকে নিয়ে। আহ, তোমরা তো জানো ও কেমন, আর এইটাও তো জানো যে ও শহরে পড়াশোনা করে, প্রতি মাসে আর কি 10 দিনের জন্য গ্রামে আসে। আসার পরে সবকিছু উল্টাপাল্টা করে দেয়। আসলে ব্যাপারটা হয়েছে কি, ছোটবেলায় বাবা যখন মারা গেছে না, তখন বাবা আমার কাছ থেকে একটা কথা নিছিল। বলছিল যে তোর ছোট ভাইকে কখনো কোনো প্রকার কষ্ট দিবি না, নিজের ছোট ভাইকে একজন বাবার আদরে বড় করবি। আমি সেটাই করতেছি। আর মাকেও যতবার বলি যে দেখো ও একটু বেশি বাড়াবাড়ি করতেছে, মা প্রতিবার একই কথা বলে যে ও ছোট মানুষ, আস্তে আস্তে সবকিছু বুঝে যাবে। আর তোমরাও তো জানো আমি আমার ছোট ভাইকে অনেক ভালোবাসি। ওকে কিছু বলতে পারি না, উঁচু গলায় কোনো কথা বলবো বিষয়টা ও নিতে পারবে না, এই জন্য আমি ওকে কিছু বলি না। আচ্ছা, ও যা করছে তার জন্য আমি তোমাদের কাছে সরি বলতেছি। একটা কাজ করো, সবাইকে একটু বলো। ঠিকই আছে, বুঝলাম। কিন্তু আপনার ভাই নিশা পানি কইরা আইসা আমার বউরে গালি দিছে কোন তো? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? আমরা তারপরও আপনার জন্য আমরা মুখ বন্ধ করে কাম করতে আইছি। আর গুলারে ডাক দিছি, ওরা একটাও কাম করবো না। আর আপনার ভাইয়ে কয় আম করে আমরা নাকি সারাদিন বসে থাকি, কোনো কাম কাজ করি না। কোন তো স্যার, আপনি তো নিজে দেখছেন আমরা কি পরিমাণে কাম কাজ করি। আচ্ছা, আমি তো তোমাদের সাথে কখনো কোনো অন্যায় করি নাই, তাই না? আমি তোমাদের সুবিধা অসুবিধা সবকিছু দেখছি। তোমাদের কারো কোনো অ্যাডভান্স লাগলে আমি সেটা দিয়ে দিচ্ছি, কারো ছুটি লাগবে আমি সেটাও দিয়ে দিচ্ছি। যার যখন যে কোনো অসুবিধা হয়েছে আমি কিন্তু দেখছি, তাই না? আমার ছোট ভাইটা ছোট এখনো, হয়তো অনেক কিছু বোঝে না, তোমাদের সাথে মিসবিহেভ করে ফেলছে। প্লিজ ওকে মাফ করে দাও। ওর তরফ থেকে আমি তোমাদের কাছে সরি বলতেছি নাকি। স্যার, আপনি দেখছেন স্যার, আপনার ছোট ভাইটার লাগিয়া কি ক্ষতিটা হইতেছে আপনার? হ্যাঁ, আপনি কত ভালো মানুষ। আপনি সব সময় প্রত্যেকটা শ্রমিকের আপনি খোঁজ খবর নিছেন,
কার কি দরকার না দরকার এটি দেখাশোনা করছেন। আর আমরাও তো সবাই জানি আপনি নিহত অনেক ভালো একজন মানুষ। কিন্তু স্যার, ছোট মুই এখন বড় কথা কই, আপনি যেরকম মানুষ বিশ্বাস করেন, আপনার ছোট ভাইটা পুরো বিপরীত। আপনার ছোট ভাইটা পুরো রাক্ষস, বুঝতে পারলেন? আপনার লগে যায় না। আর একটা কথা, এই আপনার বাইরের লাগে এই যে আপনার এত সুনাম, এত নাম, এত কিছু সব ধ্বংস হয়ে যাবো। আপনি কষ্ট করে যা রেডি করবেন, আপনার ছোট ভাইয়া সব নষ্ট করে দিব। আপনার ছোট ভাই লাগে দেখবেন আপনার জীবন অনেক পস্তাইতে হইব। বুঝতে পারছি। আহ, এইটার কোনো একটা ব্যবস্থা আমি করছি, ওর সাথে আমি কথা বলবো, সমস্যা নাই। কিন্তু প্লিজ তোমরা একটু এক কাজ করো না, ওদেরকে সবাইকে বলো যেন সবাই কাজে আসে। আর সব থেকে বড় ঝামেলাটা হয়ে গেছে, আমার ভাই যখন আসছে গ্রামে তখনই আমি একটা কাজের জন্য আবার শহরে চলে গেছি। এই জন্য 2-4 দিন একটু তোমাদের সাথে অনেক হয়তো ঝামেলা হয়ে গেছে, ব্যাপারটা আমি বুঝতে পারতেছি। আমি সবার কাছে সরি বলে নিব, সবাইকে আমি বুঝিয়ে বলবো, কোনো সমস্যা নাই। স্যার, আমি সব বাইরে কইছি যে আয় তোরা কামে আয়, বড় সাহেব তো আছে, বড় সাহেব এটা দেখবো নি। তোরা কইছে আমরা কেউ কাম করবো না, যতদিন বড় সাহেব না আইবো আমরা কেউ কামে যাবো না। স্যার, আমার স্বামী কেমনে ডাইকে আনবো? হ্যাঁ, আপনার ছোট ভাই যেমনে প্রত্যেকের হুমকি দিছে, কইছে এইখানে যদি আবার কেউ পা রাখে প্রত্যেকের পা নাই ভাইকে হাতে ধরাই দিব। জীবনের মানে তো প্রত্যেকটা মানুষেরই আছে, আমরা তো গরিব মানুষ, তাই না? আমরা যদি না খাই আমার পরিবারের মানুষগুলা খাইবো কি? স্যার, এই লেগে কেউ এখানে রাইবো না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যা করার আমি করতেছি, কোনো সমস্যা নেই। শুধু তোমরা আমাকে একটা হেল্প করো, সবাইকে গিয়ে বলো যে বড় সাহেব চলে আসছে, বড় সাহেব সবাইকে দেখা করতে বলছে, সন্ধ্যাবেলা সবাই মিলে আমার অফিসে চলে আসো, আমি তোমাদের সবার সাথে কথা বলবো। আর আমার ভাই তোমাদেরকে যে টাকাটা দেয় নাই, মানে মজুরির টাকাটা, এটাও আমি দিয়ে দিব, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে, আমি সব বাইরে ডাইকে নিয়ে এমনি। ঠিক আছে, কাজ করো। ভাইয়া, আমার 1000 টাকা হেল্প লাগবে, আমাকে 1000 টাকা দিন না, খুব দরকার। একটু পরে কল করতেছি। আপনার পোশাক আশাক দেখে তো আপনার টাকা চাওয়ার মতো মানুষ মনে হচ্ছে না। টাকা চাচ্ছেন কেন? ভাইয়া, আমি আসলে খুব বিপদে পড়ছি, বিপদে পড়ে আপনার কাছে হাত পাততেছি। ভাইয়া, আপনি আমাকে প্লিজ 1000 টাকা দিন, আমার খুব দরকার, আমার খুব খুব হেল্প হবে। বিশ্বাস করতে পারছেন আপনাকে, এত সুন্দর পোশাক আশাক, এত সুন্দর ভাবে কথা বলছেন, আপনার আবার টাকারও দরকার, আপনি আমার কাছ থেকে টাকা চাচ্ছেন। যেহেতু আপনি টাকা দিতেই চাচ্ছেন না, হয়তো আমাকে বিশ্বাস করতে পারতেছেন না। থাক, লাগবে না। এক্সকিউজ মি, এই নিন। আমাকে একটু বলবেন যে এই 1000 টাকা দিয়ে আপনি কি করবেন? বাই দ্য ওয়ে, আপনি আসছেন কোথায় থেকে? ভাইয়া, আমি আমি বগুড়া থেকে আসছি। বগুড়া? বগুড়া থেকে ঢাকা শহরে আসছেন আপনি কেন, কোনো কাজে? আসলে ভাইয়া, আমি সত্যি অনেক বড় একটা বিপদে পড়ছি। আমাকে দেখলে আসলে কেউ একটা বিলিভই করবে না যে আমার মতো মেয়ে এভাবে মানুষের কাছে 1000 টাকা চাচ্ছে। আসলে কিভাবে যে বলি, আমি বগুড়া থেকে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করার জন্য। আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট মিট ছিল। ভাইয়া, আমি ওর সাথে পরিচয় হয়েছে একটা ডেটিং অ্যাপের মাধ্যমে। ওর সাথে ভালোই সব চলতেছিল আমাদের সম্পর্কটা। পরেও আমাকে হঠাৎ একদিন বললো যে তুমি ঢাকা আসো, আমরা মিট করি। আমি প্রথমে না করছি, কারণ আমি তো আসলে ওভাবে চিনি না। আমি বলছি যে আরো কিছুদিন যাক, আমরা একে অপরকে ভালো মতো চিনি, জানি, বুঝি, তারপর দেখা করবো। কিন্তু ও বললো যে আমার প্রতি তুমি ট্রাস্ট করতে পারো, তুমি আসো, আমরা জাস্ট একবার দেখা করি, তোমাকে একটু সামনাসামনি দেখা আমার খুব ইচ্ছা। আর আমিও খুব ভাবুক, যেহেতু আমি ছেলেটাকে ভালোবাসি, আসলে ওকে আমি না করতে পারিনি। তাই ওর সাথে দেখা করার জন্য আমি ঢাকা চলে আসছি। তারপরে যখন ওকে দেখলাম, কেমন যেন আমার কাছে মনে হইলো, মানে যেভাবে কথা বলতো আর সামনাসামনি না, এক না। আর তারপরে ও আমাকে একটা গাড়িতে তুললো। গাড়িতে যাওয়ার পরে
যখন দেখি যে গাড়ির মধ্যে আরো দুই তিনটা ছেলে, তখনই না আমার যেন কেমন লাগছে যে ও বেঁচে আর কেন ছেলে থাকবে। পরে আমি বলছি যে আমাকে গাড়ি থেকে নামাই দাও বা আমরা অন্য কোথাও গিয়ে বসি। বললো যে না, কোনো সমস্যা নেই, গাড়িতেই থাকো। আমি ওর সাথে অনেক জোরাজুরি করি। পরে একটা সময় আমাকে গাড়ির মধ্যে লক করে রাখে। লক করার পরে একটা জায়গায় নিয়ে যে আমি যখন গাড়ি থেকে বের হতে চাই, তখন আমার সাথে অনেক অনেক জোরাজুরি করে। জোরাজুরি এক পর্যায়ে আমি কোন রকমে ওখান থেকে সবকিছু ছাড়া আমি আমি পালায়ে চলে আসি ভাইয়া। আর তখনই ওখানে আমার ব্যাগ, টাকা পয়সা সবকিছু আমি ফেলে আসি। আসলে ভাইয়া আমি আমি বুঝতে পারি না যে আমি এত বড় একটা ট্রাপে পড়বো ভাই। আমি তো অনেক বিশ্বাস করে আসছিলাম, কিন্তু কিন্তু ওর মধ্যে যে এইরকম একটা অমানুষ লুকিয়েছিল বা আমাকে নিয়ে এত খারাপ একটা প্ল্যান ছিল, আমি ভাইয়া বুঝি নেই ভাইয়া। এর জন্যই এখন আমার কাছে কিছু না, আমার অ্যাটলিস্ট আমার বাড়িতে যাইতে হবে। তাই আমি আপনার কাছে 1,000 টাকা চাওয়ার জন্য আসছিলাম। অনেকের কাছে চাইছি, কিন্তু কেউ আমাকে দেখে বিশ্বাসই করে না যে আমার আমার আসলে 1,000 টাকা খুব দরকার। দোষটা কিন্তু আপনারও। একটা মানুষকে জাজ না করে আপনি এত দূর থেকে এত দূরে চলে আসছেন। বাই দ্য ওয়ে, আপনি এইখানে একা আসছেন কেন? এত দূরে আসতেছেন, আপনি কাউকে সাথে করে নিয়ে আসতেন, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, ভাই, বন্ধু, বোন, এনিওয়ান। ভাইয়া ওই যে বললাম না, ডেটিং অ্যাপ থেকে পরিচয়, আমি তো ছেলেটাকে কোনো চিনতাম না। আর বাড়িতে যে কাউকে বলবো যে আমি এভাবে একটা ছেলের সাথে দেখা করতে চাইতেছি বা আমার বন্ধু বান্ধবকে, সাহস পাইনি। তাই আমি না কাউকে বলে, আর সব থেকে বড় কথা আমি ওই ছেলেটাকে বিশ্বাস করছিলাম ভাইয়া। বিশ্বাস করে আমি একা চলে আসছি, কিন্তু আমার সাথে যে এরকম কিছু হবে আমি না বুঝতে পারিনি। আপু, এটা কলিযুগ। এখানে ওই ভালোর থেকে খারাপের সংখ্যা বেশি। যে কাউকে বিশ্বাস করার আগে অন্তত বুঝে নিতে হবে, মানুষটাকে জাজ করতে হবে, তারপরে সেই মানুষটাকে বিশ্বাস করতে হবে, তার আগে না। আপনি যেই কাজটা করছেন এটার জন্য যে আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো আপনি হয়তো গেস করতে পারতেছেন। সেই কত দূর থেকে আপনি ঢাকা সিটিতে চলে আসছেন, আপনার এখানে পরিচিত কেউ নাই, আপনি সাথে কাউকে নিয়ে আসেন নাই, আপনি যে সই সালামতে আমার সামনে দাঁড়ানো আছেন এটার জন্য শুক্রিয়া আদায় করেন। শোনেন, ডেটিং অ্যাপ বা অনলাইন এইসবের উপরে খুব একটা বিশ্বাস করতে নাই। এগুলোতে মানুষ শুধুমাত্র তার মুখোশটাই দেখায়, নিজের সত্যতা দেখায় না। অ্যাকচুয়ালি আমি যেটা, সেটা কখনোই আমি শো করব না। এটাই স্বাভাবিক। ভার্চুয়াল লাইফ ভার্চুয়ালি হয়, এটা বাস্তব হয় না। যাই হোক, আমার আপনাকে বোঝানোর মতো কিছু নাই। আপনি যে সিচুয়েশন থেকে উঠে আসছেন আপনি নিজেই বুঝতে পারতেছেন। এখন এক কাজ করি, আপনাকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত আগায় দিয়ে আসছি। এই টাকাটা আপনি রাখেন, আপনার রাস্তায় লাগবে, এটা আপনি রাখেন। চলেন। না না, আপনাকে দিতে হবে না। ওকে, কোনো সমস্যা নেই, আমি আগায় দিচ্ছি। ওঠেন আপনি।